বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তুমি প্রশ্রয় দিও না, সুযোগ পেলেই ওরা এই দেশ কেড়ে নেবে। ওদের মাথা তুলে দাঁড়াতে দিও না দাদু। আমি বেঁচে থাকতে ওরা এই রাজ্যে দুর্গ তৈরি করতে পারবে না, সৈন্য সমাবেশে সক্ষম হবে না। দাদু, আমার জন্য, বাংলার জন্য যে উৎকণ্ঠা নিয়ে চলে গেছো তুমি, তোমার অন্তিম সময়ে এই সিংহাসন স্পর্শ করে আমি যে প্রতিজ্ঞা করেছিলাম আমরণ তা পালন করব। দাদু, তুমি শান্ত হও, প্রসন্ন হও। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি নবাব আলীবর্দী খান। আমি আলিয়া নেব। প্রাসাদে প্রবেশ করলে কেমন করে? তোমার সাহস তো কম নয়। নবাব হোসেন, হাফসি প্রতিহারিণ। কোন স্পর্ধায় তুমি নবাবের প্রাসাদে অনুপ্রবেশ করেছো? তুমি জানো না যে নবাব নারী সম্ভ্রমের কোন মর্যাদা দেয় না? তুমি কি শোনোনি? নারীত্বের চরম লাঞ্ছনায় নারী যখন দুপুরে কাঁদে তখন নবাব উৎফুল্লিত হয়, অবহেলায় হাসে। তাও শুনেছি। তুমি কি জানো না নবাবের ছায়া যেখানে পড়ে সেখানকার ঘাস ফিরে যায়, পানি শুকিয়ে যায়, মাটি কেঁপে ওঠে? অতটা শুনিনি যাবো না। আমি তাও শুনি। সবকিছু শুনেও তুমি আমার সামনে আসার সাহস পেলে? বিচিত্র বালিকা তুমি। আমি সেসব কথা বিশ্বাস করিনি যাবো না। বলো, তুমি কে? আমি কে তা আপনাকে পরে বলবো যাবো না। কেন এসেছি তাই শুনি। বেশ, বলো। কাশিম বাজার কুঠিরে কোনো খবর রাখেন যে আপনি? কাশিম বাজার কুঠির? সে খবর তুমি জানলে কি করে? আমার যে সেখানে নিমন্ত্রণ রয়েছে জানাতো। কাশিম বাজার কুঠিরে তোমার নিমন্ত্রণ? সেখানে আমাকে নাচতে হবে, গাইতে হবে। আমার নেমন্তন্ন হলে আমি খুশি হতাম। তোমার নাচ দেখতাম, গান শুনতাম। আমার তো নেমন্তন্ন হয়নি। সিপাহশালার মির্জাফরের হয়েছে। সিপাহশালার ভাগ্যবান। রাজা রাজবল্লভ আসছে। তার অনুপস্থিতিতে বাংলার কোনো জলসাই জমে না। জগৎ সেটা নিমন্ত্রিত। ধনকুবের প্রীতি সকলেই কামনা করে। কলকাতা থেকে আমির চাঁদও এসেছে। ইংরেজরা তাকে বরাবরই স্নেহের দৃষ্টিতে দেখে, আদর করে উমিচাঁদ বলে ডাকে। মশিয়েলাও উপস্থিত থাকতে পারে। আজ দেখি বড় জালি ফেলেছে। সে জাল গুটিয়ে ফেলতে পারলে সেই হবে জয়ী। কেমন আলেয়া, বাংলার নবাব বিলাসে দিন কাটায়, সে কথা তুমি বিশ্বাস করো? না যাবো না। নইলে কেমন করে বিশ্বাস করলে তুমি যে খবর রাখো বাংলার নবাব সে খবর রাখে না? কিন্তু গলার চর্চা করতে হবে। ভয়েসটা লাউড না করলে লোকে শুনবে কি করে? ঠিক আছে, যাও চর্চা করো, যাও। জি করো। হ্যাঁ, ওটো 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 ওটো। কিছুই হয় নাই গুরু, আপনি যেভাবে দেখাই দিছেন তার অর্ধেকও তুলতে পারি নাই। না, ঠিক আছে ঠিক আছে, খুব 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 খারাপ হয়নি যতটুকু করেছো। কিন্তু শোনো, ওই সামনে কোমরগঞ্জে যে শোটা আছে সেটার জন্য প্রস্তুতি নিতে হবে, বুঝতে পেরেছো? জি, যাও যাও প্রস্তুতি নাও। এই রূপকথা, শোনো 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 শোনো, এই সেট কস্টিউম যা যা আছে ঠিক মতো গুছিয়ে নাও। আমি একটু যাই। বাবা, বেশি রাত করো না, আর তুমি কিন্তু বেশি খেও না। না না না, আমি কি প্রতিদিন খাই নাকি? ওই যেদিন শো থাকে সেদিন কেন যেন মনটা। হয়েছে বাবা, আমাকে এখন আর কাঁদাতে হবে না।
তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আর চিন্তা করো না, আমি চলে যাব। হ্যাঁ ঠিক আছে। এই রাজু, জি গুরু। এই শোনো শোনো, তুমি রূপকথাকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে যেও। হ্যাঁ, আর তো একটু কস্টিউম সেট টেট যা আছে একটু খেয়াল টেয়াল রেখো। হ্যাঁ জি, আমি গেলাম। জি। আচ্ছা আমি যাই। শামিম, সব প্রপস গোছগাছ করে তুই অফিসে যা, আমি রূপকথার বাসায় দিয়ে আইতেছি। ঠিক আছে। গুরু যেভাবে দেখা দেয় তার একটু তুলতে পারিনি। নবাবের চরিত্র কঠিন, তবুও তুমি ভালো করেছো। আরো মনোযোগ দিলে আরো ভালো করবে। বাবা বলেন একজন বড় শিল্পী হওয়ার সব গুণ রাজুর ভিতরে আছে, কিন্তু ওর মনটা পড়ে আছে টেলিভিশন এবং সিনেমার বাক্সে। ও যদি ওর মনটা একটু মঞ্চে দিত। মঞ্চ ভালোবাসি রূপকথা, আর এই ভালোবাসতে শিখেছে গুরু, তোমার বাবা। আমার জীবনের একটাই স্বপ্ন, আমি অনেক বড় শিল্পী হব। মঞ্চ নাটক কইরা তোমার বাবা বাড়ি ঘর দেখে আসছে, দিন দরিদ্রের জীবনযাপন এই নাটক আর মঞ্চ মঞ্চ কইরা। এমন মহান একজন ব্যক্তি কিছুই পায়নি, না স্বীকৃতি, না অর্থ সম্পদ। তাই ভাবছি শহরে যাব, সিনেমা টেলিভিশনে কাজ করব। তখন আর বাবা নিষ্কর্মা বেকার বলে গাই দিব না। আমি মঞ্চ ভালোবাসি, জীবনের চাইতে অনেক বেশি। কিন্তু গুরুর মতো বঞ্চিত জীবনটা বাঁচতে চাই না। বাবার দুগুণে বুঝাবো অভিনয় কত বড়, কত সম্মানের কাজ। আমি গুরুর মতো হয়ে বাঁচতে চাই না, বাঁচতে চাই না। বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে, আশ্রয় যাচি হয় কাহারো কাছে। বুঝি দুঃখ নিশিম হবে না, হবে না ভয়। নবাব সিরাজউদ্দৌলার চরিত্র করে ফিরতেছে, খুব কঠিন কায়িক পরিশ্রমের কাজ। আপনার যা কিছু বলার কালকে সকালে বললেন। রাখো তোমার নবাবের চরিত্র, ওইসব ধুয়া পানি খেলে কি জীবন চলবো? বিয়ে পাশ করছে বছর পরে, একটা সামান্য কেরানির চাকরি জোগাড়ের সাধ্য নাই, আবার নবাবের চরিত্র। হ্যাঁ, নাটক, যাত্রা, শিল্প এইসব দিয়ে দেশ উদ্ধার করবো? বহুত হইছে। আর না, আমার অন্ন ধ্বংস কইরা এইসব বেহুদা বানা আমি আর সহ্য করবো।
বড় মানুষ না, আপনার স্বপ্নের মতো হইতে পারলাম না। রাজু, 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 দাঁড়াও, রাজু। রাজু, কি ব্যাপার? তোমার হাতে ব্যাগ? আমি চলে যেতেছি কোথায়? ঢাকা। কেন? তোমার বাসায় কিছু হয়েছে রাজু? বলো। বাড়িতে থাকতে হইলে অভিনয় ছাড়তে হইব, বাবার ইচ্ছা মতো চলতে হইব। কেরানির চাকরিতে আপত্তি নেই, অথচ অভিনয় মঞ্চ নাকি ভদ্রলোকের কাজ না। শোনো, তুমি যা করার সকালে করো। তাছাড়া এত রাতে তুমি ঢাকার কোন লঞ্চ পাবে না। রাতে নিশ্চয়ই কিছু খাওনি। আমি যাই। শোনো, মাঝরাতে আমাকে কাঁদিও না। রাতে সামনের বাসা? না, তুমি এখানেই থাকবে। প্রয়োজনে তুমি বারান্দায় শুয়ে থাকবে। আর একটা কথা বলো, এসো আমার সাথে। যেখানেই থাকো ভালো থাকো। আমার এই অবস্থান থেকে আর কি বলতে পারি বলো? এমনই গুরু তোমার, যারই দুবেলা অন্ন জোটে না। সত্যি বলেছে তোমার বাবা, কি দেবে নাটক, শিল্পচর্চা। আমার না হয় দুই কুল গিয়ে এক কুলে ঠেকেছে। স্রোতের বিরুদ্ধে গিয়ে জীবন যুদ্ধকে সারা জীবন বয়ে নিয়ে যাওয়া কঠিন, খুব কঠিন। তোমার লঞ্চের সময় হয়ে গেছে, তুমি যাও। In this universe, nothing bears absolute configuration. বাবা, বাবা, রাজু, 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 বাবা, বাবা, রাজু। একটা ইচ্ছের কথাও কি ঠিক মতো বলতে পারো না তুমি? বলতে পারো না কথা আমি ভালোবাসি তোমাকে? ইচ্ছে হয় খুব, কিন্তু কইতে পারি না। কেন পারো না? ভালোবাসার অনেক দায়িত্ব, সে দায়িত্ব নেওয়ার কোনো যোগ্যতা নেই। আমার কাছে ভালোবাসা প্রার্থনার মতো।
ডাক শুরু হয়েছে তো। রাজু ভাই আসেন আসেন, এই মাত্র ফ্রেশ পাত্র দিলাম। বয়েন। কেমন আছো জলিল মিয়া? ভালো। রাজু ভাই, কালকে সিরাজউদ্দৌলার অভিনয় দেখে তো আমি টাসকি। নবাবের চরিত্রে আপনারে যে কি মানাইছে না, আমার তো মনে হয় আসল নবাবে অত সুন্দর আছিল না। তো একটা কথা কি রাজু ভাই, মানে গরিবের কথা হইলেও সত্যি, আপনি ঢাকায় যান, ঢাকায় গিয়া সিনেমায় নামেন, দেখবেন 2 দিনের মাথায় সালমান শাহ হয়ে গেছেন না। আমরা তখন হগলদের বুক উঁচা কইরা কইতে পারুম আমাগো রাজু ভাই। কি কোন শামীম ভাই? শামীম ভাইয়ের একটা কথা জিগাইতাম আর কি। কও। এই আপনারা তো নাটক টাটক করেন, হ্যাঁ, তা আমি কি অভিনয় করতে পারুম? কেন পারবা না? চেষ্টা করলে সবই সম্ভব। সম্ভব? হ্যাঁ, তাহলে একটু গুরুরে বইলেন যদি হয় তাইলে। ঠিক আছে, আমি গুরুর বলবো না। তাহলে আমি সেটা বানা ফেলাই। আজ না জলিল মিয়া, আরেকদিন খামু। আসি। আসেন গিয়া। আসি জলিল মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তাইলে অভিনয় পারুম? হ্যাঁ, বাংলার বিহার উড়িষ্যার অধিপতি তুমি বলেছিলে দাদু, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুযোগ পেলেই কি জানি রে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওটা পরে হইব। পথহারা পাখি কেঁদে ফেরে একা, আমার জীবনে শুধু আধারের লেখা। পথহারা বড় মানুষ, কত ভালো মানুষ। আসি দোস্ত। গুরুর দিকে খেয়াল রাখিস। এগুলো রাখ, কাজে লাগবে।
আজকে আলের অভিনয় তুমি যা করলে না, চমৎকার। Enough is enough. You may leave now. থেকে যারা একটা মুহূর্ত বাঁচতে পারবো না, তুমি জেনে নাও প্লিজ, তুমি জেনে নাও। আমি জানি আমার বাবা অক্ষরে অক্ষরে সবগুলি কথা পালন করবেন। ঠিক আছে ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। প্লিজ প্লিজ অপেক্ষা করো। কোথায় গিয়েছিলে বাবা? আমি সেই কখন থেকে তোমার জন্য খাওয়া নিয়ে বসে আছি। আজকে হঠাৎ করে সেসব কথা কেন মনে পড়ছে রে দাদু? আমাকে বাড়ি থেকে বের করে দিল, তোর মা কোলে করে তোকে নিয়ে এলো, তারপর তোর মা হারিয়ে গেল। তারপর থেকে তোকে আমি এতটুকু সুখ দিতে পারিনি। আমাকে তুই কখনো ক্ষমা করিস না মা, কখনো না। আবার তোকে আমি কি দিলাম? দারিদ্র, কষ্ট। তুই তুই আমাকে কখনো ক্ষমা করিস না। কে বলেছে বাবা? কে বলেছে তুমি আমাকে কিছু দাওনি? মায়ের স্মৃতি, বাবা। বলুন, বলেছ আমার
আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই বাবা। বিশ্বাস করো, এই জীবনের প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি তো শুধু আমার বাবা নও, তুমি আমার শিক্ষক, আমার গুরু। আমার তুই আমার জীবনের শ্রেষ্ঠ বাবা, আমার হাজার তালুকের জমিদারি। কাল রাত থেকে কিছুই খাও নাই, এবার কিছু মুখে দাও। আপনি খান, আমার যখন ইচ্ছা হবে আমি তখন খাবো। আমার মতন থাকতে দেন। কে জানে কোথায় আছে, কেমন আছে আমার রাজু। কি হয়েছে শামীম? কি হয়েছে? কথা কও না কেন? রাজু থাকা গেছে। হ্যাঁ তুমি কেমনে জানলা সবাই মারা গেছে? আমাদের পাশে সেবনটা দেওয়া ছিল, তার লাশ ভাইসে উঠছে। অর্ধেক মানুষ পাওয়া গেছে, বাকি অর্ধেকের কোনো খবর নাই। চাচা খবর না। চলো তখন না জি চাচা। আমার লাশের খোঁজে যাই, তোমার শাশির দিকে খেয়াল রেখো। আচ্ছা চাচা, আপনি চিন্তা করেন না, আমরা আছি। চলো। গুরু, আমাকে রাজু যে লঞ্চে ঢাকা গেছে, লঞ্চটা মাঝ নদীতে ডুবে গেছে। শামীম লাশ খুঁজতে যাওয়ার পথে আপনাদের সংবাদটা দিতে বললো।
আজ নিজে দোকানে না বসে কি ফিরে বসেছি, মনটা ভালো নাই। ঠিকই কইছে। রাজু মিয়া নাই বইলা পুরা এলাকাটা কেমন স্তব্ধ হয়ে গেছে। আবার মনে করে আদিল আলী মিয়া, অহনো বিশ্বাস করতে মন চায় না রাজু মিয়া আমার কাছে আর নাই। কতবার তার কথা মনে হয়, শেষ দেখা নবাব সিরাজউদ্দৌলার চেহারার ভাইসা ওঠে। আজ রাজু ভাই জামুনা তার কুলখানি খায়া মরণ ঘোষণা দিতে চাই। আমি কতবার বলছি তুমি নাটকে যাবো না, ঘুরে ঘুরে বেড়াও। বিয়ে পাশ করছো 1 বছর হইল, সামান্য কেরানির চাকরি জোগাড় করতে পারো না, আবার নবাবের চরিত্র করো। শিল্প সাহিত্য করে দেশ উদ্ধার করবা। আমার খাইয়া বড় হয়েছে কতবার আবার আমার অন্য ধ্বংস করে এইসব আর সহ্য করবো না। শোনো, যদি তোমার এসব করতে হয় তাহলে বাড়ি সাইডে বাইরে যা করবা। চুপ যাও। কোমলগঞ্জে যে কলস হইব তার ব্যাপক প্রচার শুরু হয়েছে। প্রত্যেকদিন মাইকিং চলতেছে, টিকিটও বিক্রি শুরু হয়ে গেছে। কোমলগঞ্জে আমাকে নাটকের ব্যাপক সাড়া জাগাইছে। কেমনে হইব, কে করবে নবাবের চরিত্র? হ্যাঁ, কি করে সম্ভব? ছেলেটা হঠাৎ করে হারিয়ে গেল। আমার মনটা ভালো নেই। রূপকথা কলস হবে। সিরাজ করবে কে? শামীম করবে সিরাজ। নবাবের পাঠ? এটা কি ছেলে খেলা? যে কেউ নবাবের পাঠ করে ফেলতে পারে। ইটস এ লিজেন্ডারি ক্যারেক্টার। তাছাড়া ছেলেটা হারিয়ে গেল আমাদের মধ্যে থেকে, আমরা সব ভুলে যাব। তাই বলে কি থিয়েটার বন্ধ হয়ে যাবে? বাবা, তুমি তো আমাকে শিখিয়েছিলে শো মাস্ট গো অন। তুমি বোধহয় ভুলে গেছো বাবা, মার মৃত্যুর পর দিনই তুমি মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করেছো। এই মুহূর্ত থেকে রিহার্সাল শুরু করে দাও। গুরু, আমি পারবো তো? আমি যদি সিরাজ করি তাহলে গোলাম হোসেন কে করবে? গোলাম হোসেন? এই, তোমার নাম কি জানো? কি? জলিল। জলিল, জলিল। তুমি করবে গোলাম হোসেন। ঠিক আছে, আপাতত তুমি বই দেখে সংলাপ বলবে, কালকে মুখস্থ চাই। জি গুরু। ঠিক আছে, শুরু করো।
অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রশ্রয় দিও না, সুযোগ পেলেই তারা এই দেশ ধ্বংস করবে। সংলাপটাও ঠিক হচ্ছে না। তারাও দেখো সালাম করতে বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রশ্রয় দিও না, ওরা প্রশ্রয় পেলেই এ দেশ কেড়ে নেবে। আমি বেঁচে থাকলে ওরা এই রাজ্য তৈরি করতে পারবে না, সক্ষম হবে না। দাদু, আমার জন্য, বাংলার জন্য কেউ উৎকণ্ঠা নিয়ে চলে গেছে। তুমি তোমার অন্তিম সময়ে সিংহাসন স্পর্শ করে আমি যে প্রতিজ্ঞা করেছিলাম, আমার অন্তা পালন করব। বাজারিরা বাজার করে, সারা